আমাদের পৃথিবীটা কত সুন্দর, অথচ শত শত বছর ধরে এই পৃথিবীতে ধর্মের নামে কত বিভেদ, কত রক্তপাত। আমরা ভিন্ন ভিন্ন পথে একই স্রষ্টার খোঁজ করি, অথচ একে অপরকে শত্রু ভাবে। কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, কেন এত বিভেদ? ঈশ্বর কি তবে ভিন্ন ভিন্ন, নাকি আমাদের বোঝার কোনো ভুল আছে? আজকে আমরা জানবো এমন একটা বিশ্বাসের কথা যে ধর্ম বলে ভুলটা আমাদেরই। ঈশ্বর এক, তার ধর্মও একটাই, আর সেই ধর্মের শিক্ষকরাও একই সূত্রে গাঁথা। কৃষ্ণ, বুদ্ধ, জরাধুষ্ট, যিশু, মুসা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারো প্রতিপক্ষ নন, বরং তারা একই ঐশ্বরিক শিক্ষার এক একজন মহান শিক্ষক। এই বিপ্লবী ধারণার নামই বাহাই ধর্ম। আজ আমরা এই দর্শনের গভীরে যাব, যা বিভেদের সমস্ত প্রাচীর ভেঙে দিয়ে মানব জাতিকে একটি পরিবার হিসাবে দেখতে চেয়েছে। বাহাই বিশ্বাসকে বুঝতে হলে একটি বাগানের কথা কল্পনা করা যায়। সেই বাগানে নানা রঙের, নানা সুগন্ধের ফুল ফোটে। গোলাপ, জবা, রজনীগন্ধা, টিউলিপ, প্রত্যেকের সৌন্দর্য আলাদা, কিন্তু তারা সবাই একই মাটি, একই জল, একই সূর্য থেকে প্রাণরস গ্রহণ করে, একই সাথে ফুটে থাকে, বাগানের আসল সৌন্দর্যকে ধারণ করে। বাহাই দর্শন বলে পৃথিবীর ধর্মগুলো ঠিক এমনই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, ইহুদি, প্রত্যেকটি ধর্ম এক একটি সুন্দর ফুল। তাদের পথ বা প্রকাশভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু তাদের সবার মূল উৎস এক এবং অদ্বিতীয় ঈশ্বর থেকে এসেছে। এই ধারণাকে বলা হয় প্রোগ্রেসিভ বা ক্রমবর্ধমান ঐশী প্রকাশ। এই বিশ্বাসে মনে করা হয় মানবজাতি একটি শ্রেণীকক্ষের মতো। একজন শিক্ষক প্রথম শ্রেণীতে যা শেখান, দশম শ্রেণীতে তার চেয়ে গভীর কিছু শেখান। তার মানে এই নয় যে প্রথম শ্রেণীর শিক্ষা ভুল ছিল, বরং সময়ের সাথে সাথে ছাত্র ছাত্রীদের ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষার সেই স্তর উন্নত করা হয়েছে। বাহাই বিশ্বাস অনুসারে ঈশ্বরের প্রেরিত পুরুষ বা নবীরা হলেন সেই ঐশ্বরিক শিক্ষক। তারা বিভিন্ন যুগে বিভিন্ন সমাজে এসে সেই সমাজের উপযোগী শিক্ষা দিয়ে গেছে। তাদের সবারই উদ্দেশ্য ছিল একই, মানুষকে ভালোবাসা, নৈতিকতা এবং স্রষ্টার পথে পরিচালিত করা। কিন্তু এই ঐক্যের বাণী শোনানো সহজ ছিল না, বিশেষ করে এমন একটা সময়ে যখন ধর্মীয় গোঁড়ামি ছিল চরম পর্যায়ে। এই কঠিন কাজটি ঊনবিংশ শতাব্দীতে পারস্যে করেছিলেন বাহাউল্লাহ, যার নামের অর্থ ঈশ্বরের মহিমা। তিনি জন্মেছিলেন এক রাজকীয় পরিবারে। তার সামনে ছিল ক্ষমতা, সম্পদ আর বিলাসবহুল জীবনের হাতছানি, কিন্তু তিনি সেই সবকিছু ত্যাগ করে বেছে নিয়েছিলেন একটা কণ্টকাকীর্ণ পথ। তিনি ঘোষণা করলেন তিনি এ যুগের জন্য ঈশ্বরের প্রতিশ্রুত দূত, যিনি সকল ধর্মকে এক সূত্রে গাঁথতে এসেছেন। তিনি বললেন সমগ্র পৃথিবী একটি দেশ এবং মানব জাতি সেই দেশের নাগরিক। এই কথা তৎকালীন সমাজ মেনে নিতে পারেনি। শুরু হলো তার উপরে অত্যাচার আর নিপীড়ন। তাকে নিক্ষেপ করা হলো সিয়ারচাল নামক এক অন্ধকার কারাগারে। পায়ে পরানো হলো বিশাল ওজনের একটা শিকল, যার ক্ষত তিনি আজীবন বয়ে বেরিয়েছেন। শত্রুরা ভেবেছিল নির্যাতন করে হয়তো তার কণ্ঠ রোধ করে দেওয়া যাবে, কিন্তু সেই অন্ধকার নরক কুণ্ডেই জন্ম নিল এক নতুন আলো। কারাগারের গভীরতম অন্ধকারে বসেই তিনি লাভ করলেন ঐশ্বরিক বার্তা, যে পৃথিবীর সকল মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার স্বপ্ন দেখা। এরপর 40 বছর ধরে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে, এক নির্বাসন থেকে আর এক নির্বাসনে পাঠানো হলো। বাগদাদ, ইস্তাম্বুল হয়ে নির্বাসিত করা হলো পৃথিবীর অন্যতম কুখ্যাত কারাগার নগরী আক্কাতে, যেটা আজকের ইসরায়েলে অবস্থিত। শত্রুরা ভেবেছিল সেখানেই তার জীবনের এবং তার বার্তার পরিসমাপ্তি ঘটবে, কিন্তু কারাগারের দেয়ালি হয়ে উঠল তার প্রচারের মঞ্চ। সেই বন্দী অবস্থা থেকে বাহাউল্লাহ চিঠি লিখলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাজা, রানী এবং পপদের কাছে। তিনি তাদের যুদ্ধ বন্ধ করতে বললেন, নিরস্ত্রকরণের ডাক দিলেন। তিনি আহ্বান জানালেন একটি বিশ্ব সংসদ গঠনের, যেখানে সকল দেশের প্রতিনিধিরা একসাথে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। তার বার্তা ছিল বিপ্লবী এবং সময়ের চেয়ে অনেক এগিয়ে। তিনি যে কষ্ট সহ্য করেছিলেন তা ছিল এই বার্তারই মূল্য। বাহাউল্লাহর দেওয়া সেই বার্তা আজ বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ অনুসরণ করে। এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 1 কোটি। তার প্রচারিত ধর্মের নাম বাহাইজম। এই ধর্মের মূল ভিত্তিগুলো খুব সহজ এবং সুন্দর।
বাহাইজমের অনুসারীরা বিশ্বাস করেন ঈশ্বরের একত্বে। তারা মনে করেন সকল ধর্ম এক ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং সব ধর্মের মূল উদ্দেশ্য একটাই। তারা বিশ্বাস করেন মানব জাতির একত্বে। বর্ণ, জাতি, লিঙ্গ বা গোত্রের ঊর্ধ্বে উঠে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা সবাই মানুষ, একই বিশ্বাস, একই বিশ্ব পরিবারের সদস্য। এই মূল ভিত্তিগুলোর উপর দাঁড়িয়ে বাহাইরা এমন একটা বিশ্ব গড়ার চেষ্টা করে যেখানে কুসংস্কার থাকে, নারী পুরুষের সমান অধিকার থাকে, বিজ্ঞান ও ধর্ম হাতে হাত ধরে চলবে এবং পৃথিবীর সব শিশু মানসম্মত শিক্ষা পাবে। বাহাউল্লাহর জীবন ছিল কষ্টে পূর্ণ, কিন্তু তার বার্তা ছিল আশায়। তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে ঘৃণা নয়, ভালোবাসা, বিভেদ নয়, ঐক্যই মানব জাতির একমাত্র মুক্তির পথ। আর যখন আমরা ধর্মীয় বিভেদের কারণে পৃথিবীকে জ্বলতে দেখি, তখন বাহাই ধর্মের এই ঐক্যের সুর বড় বেশি প্রাসঙ্গিক মনে হয়। বাহাই বিশ্বাস আমাদের শেখায় ভিন্নতাকে ভয় না পেয়ে তাকে উদযাপন করতে, কারণ একটি বাগানের সৌন্দর্য তার নানান রঙের ফুলের মধ্যে বিদ্যমান। আমাদের মানব বাগানের সৌন্দর্য নিহিত আছে আমাদের এই বৈচিত্র্যের মধ্যে। সুফি দর্শন দেখুন, ভাবুন, পড়ুন, থাকুন সুফি দর্শনের সাথে। ধন্যবাদ।